ব্লগার বাইদের কাজই এইরকম, এক ঘরের আগুন এক ঘরে লাগানো। ওদের সাথে আমি টক্কর দেব, আমি কার সাথে কার টক্কর দিতে চাই না। তো বন্ধুরা চলে এসেছি আজকে রিমিদির দোকানে। দেখতে পাচ্ছ রিমিদি কিন্তু ভাইরাল, আর রীতিমতো বিরিয়ানি শাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তো দিদির কাছে একটা প্রশ্ন, দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু কাটতে ব্যস্ত। দেখো একদম কাটতে ব্যস্ত, মাত্র 60 টাকা। 60 টাকা, তাই তো? আর দেখো সবাই যেরকম বিরিয়ানির দোকানে একটু চিকেনটা লাফায়, তুমি কি লাফাতে পারবে? ও এই কিন্তু প্রথমবার আমি এক মহিলাকে দেখলাম যে চিকেন কিন্তু লাফাচ্ছে। আর 60 টাকায়, এখানে 60 টাকায় রয়েছে বিরিয়ানি। আচ্ছা দিদি, আর কিছু প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি। তো বিরিয়ানি বানাতে সবাই পারে, কিন্তু তোমার কাছে নাকি সব বিরিয়ানি যারা বানায় তারা কিন্তু শিশু। না, বিরিয়ানি বানাতে সবাই পারে, কিন্তু উনি ব্লগাররা কি কোয়েকশন করেছিল যে ওরার বিরিয়ানি দেখে কি আমি বিরিয়ানি বানাচ্ছি, তাই বলছি আমার কাছে ওরা শিশু, কারণ আমি বিরিয়ানিটা আগে বানাচ্ছি, ওরা পরে বানাইছে। আমি আজকের ব্যবসা করছি না, এটা আজকে থেকে 3 বছরের আগেও আমি বিরিয়ানি বিক্রি করেছি, ঠিক আছে? আর একটা প্রশ্ন, কাছাকাছি দোকান, আর ওরা কিন্তু আমার শত্রু, ওরা আমাদের রিলেটিভের মতনই। উনার বাবারে আমি কাকু ডাকি, উনার মারে কাকিমা ডাকি, আর ওদের দিদি বলে ডাকি। উনার আর কি বলবো, ওরা সবসময় আসা যাওয়া করে আমার দোকানে। ওদের কি খারাপ মতো, ওরা কি আমার কি শত্রু নাকি? ওদের খারাপ মতো না, সেটাই অবশ্যই, যেহেতু পাশাপাশি দোকান, কেউ কারো শত্রু না। ব্লগার বাইদের কাজই এইরকম, এক ঘরের আগুন এক ঘরে লাগানো। ডাইরেক্ট ব্লগারদের দোষ দিয়ে গেল নাকি? না, চাই হোক, আমাকে বলছে আপনি কি ওদের টক্কর দিচ্ছেন, আমি কি ওদের টক্কর দিতে যাবো সেই জন্য? না, যে যার জায়গায় সে যার জায়গায় ব্যবসা। তো যাই হোক বন্ধুরা, দিদি দেখতে পাচ্ছ কিন্তু বিরিয়ানির সামনে দাঁড়িয়ে কিন্তু। দিদি এই পার ডে কয় হাড়ি হয় আপাতত? কয় হাড়ি? মানে একারি করছে, একারি হচ্ছে, তাই তো? পুরো হোম ডেলিভারি হলে তাহলে দিদি কি আবার হোম ডেলিভারিও যায়? কতদূর পর্যন্ত? চাঁদপাড়ার মধ্যে। আর একটা প্রশ্ন করি, যেহেতু পাশাপাশি দোকান, তো এই দিদিদের দোকানে কি কোনোদিন খাওয়া দাওয়া করতে যাওয়া হয়েছে? আমার মনে পড়ছে না, আমি যাই করি, কারণ আমার প্রয়োজন ভাত, রুটি, সবজি, মাছ, মাংস, এইগুলি ভগবানে আমি কি পাই আমি বানাতে পারি। আর কি বলতো, এইগুলো তো বরের খাওয়ার। কিন্তু আমরা শুনলাম নাকি দিদি আগে যেতেন রুটি আনতে, তরকারি আনতে। না, রুটি আনতে তরকারি আনতে হ্যাঁ গিয়েছি। আমার ছেলে একদিন রুটি আনতে গিয়েছিল, কিন্তু আমি তো খাইনি। ছেলে আমার বরের জন্য একটা ছেলে আমার দোকানে গিয়েছিল। আমি তো একদিন গিয়েছিলাম আমাদের দোকানে রুটি আনতে, আর কি আনতে গিয়েছিলাম। আচ্ছা, তো যাই হোক, আপনারা শুনতেই পারেন, ওরা বলতে পারে আমি কি ওদের দোকানে বসে কি কোনোদিন খেয়েছি, দেখেছেন নাকি আপনারা? না না, সেটা তো আমরা দেখিনি কোনো, তাই আমরা জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, ভালো যদি লাগে। আর দিদির হাতের স্পেশালি কি আছে? দিদি বিরিয়ানিতে স্পেশালিস্ট কি আছে? আসামের ভালোবাসা, আর আসামের মানুষ, যেহেতু আমার সম্পূর্ণটাই আসামের। আচ্ছা, সম্পূর্ণটা আসামের ভালোবাসাও কিন্তু বিরিয়ানির সাথে জড়িয়ে রয়েছে। আচ্ছা দিদি, এই বিরিয়ানি খেলে কি আসামের কথা মনে পড়বে? একটা ভিডিওতে দেখছিলাম আসামের বিরিয়ানি না আসামের বিরিয়ানি। আমরা জানি তো দিদি আসামের চা বিখ্যাত, কিন্তু এখন কি বিরিয়ানিটাও কি বিখ্যাত হয়ে যাবে? মানে আসামের পুরো দায়িত্ব আমাদের দিদি নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো দিদি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কেউ আসতে চাই, বিরিয়ানি খেতে চাই, তাদের জন্য কি অফারটা থাকবে সেটা বলো। অফার? হ্যাঁ, অফার কি মানে, যেরকম আমি এখনো বর্তমানে কোনো অফার তো দিচ্ছি না, একটা কম্বো সেট করেছি রাইস দিয়ে। আর বিরিয়ানির উপরে কোনো অফার থাকবে? বিরিয়ানির উপরে এখনো তো অফার তো সেই রকম কিছু করিনি, কিন্তু তারা দেখি আগামীকাল কি করতে পারি। আমাদের চাঁদপাড়ায় কিন্তু অনেক পপুলার বিরিয়ানি আছে, যেরকম হাজি বিরিয়ানি আছে, তো হরিণঘাটা বিরিয়ানি আছে। তো সেই ক্ষেত্রে সেই তুলনায় তার থেকে টক্কর দেওয়ার জন্য কি রাখছে বন্ধুদের? ওদের সাথে আমি টক্কর দেব, আমি কার সাথে কার টক্কর দিতে চাই না। আমি আমার মতো, ওরা তুমি তোমার জায়গায় ব্যবসা করতে চাও। আচ্ছা, নিজেকে নিজের কাছে টক্কর দিতে চাই, তাই তো? হ্যাঁ, আমি আমার মধ্যে জড়িয়ে আছি, আমি কার সাথে জড়াতে চাই। যাই হোক, এখন শুধু চিকেন না মটন দুটোই পাওয়া যাবে? মটনও বানাই তো আমি, কিন্তু মটনটা এখন বানাচ্ছি না। মটনের কি প্রাইস রেখেছো দিদি? মটনের 150 টাকা। 150 টাকা, তাই তো? আর চিকেন 60 টাকা। আর একটা বলছিলে চিকেন 100 টাকা আছে। সেটা কি থাকবে? সেটা ডিম থাকবে, আর আলু থাকবে, গাবদা সাইজের একটা আলু থাকবে, চিকেনের সাইজটা 100-150 গ্রামের কাছাকাছি থাকবে, আর তো রাইস তো থাকবেই, ঝরঝরে রাইস। এটা তো প্রচলিত ঝরঝরে রাইস। তো যদি ভালো লাগে দিদি ভিডিওটা, আর কেউ যদি বিরিয়ানি টেস্ট নিতে চাও, অবশ্যই দিদির দোকানে কিন্তু আসতে হবে, চাঁদপাড়ায় রেলগেটের কাছে, তাই তো দিদি? হ্যাঁ। তো চলো যদি ভিডিওটা ভালো লাগে, কাছে না, এটিএম এর নিয়ারে, এটিএম এর কাছে। ওই দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু এটিএম আছে, আর এটিএম এর পাশে কিন্তু দিদির দোকান। আর দিদির দোকানে আসতে গেলে কিন্তু মানে দিদি তো অ্যাড্রেসটা পুরো কমপ্লিট করে বলে দিল। তো চলো দিদি, ভিডিওটা ভালো লাগলে পেজটাকে লাইক করো, ফলো করে দিও। চলো বাই।